আজকে সকালে উঠেই হচ্ছে আমি পুঁই শাক কাটতে আসছি। আর এই পুঁই শাকের মাচাটা আপনারা দেখছিলেন, এর আগে আমি দিয়েছিলাম যে একা একাই ওইটাও হচ্ছে ডগাটা অনেক বড় হয়ে গেছে। তো এটা কেটে দিচ্ছি যাতে এগুলো আবার পাতা ছাড়ে আর ডগা ছাড়ে, ওখান থেকে আরো ভালো হবে। এর জন্য আগাটা কেটে দিলে ভালো হবে। আর আমি এই দুইটা দিয়ে রান্না করব আজকে। আর নিজের কাছে নিজে হাতে লাগানো সবজি, অন্যরকম কিন্তু একটা ফিলিংস হয় যে নিজের হাতে লাগানো সবজি রান্না করে খাবো। তো এইখানে হচ্ছে আমি কেটে নিয়ে যাচ্ছি এগুলোতে ছোট মাছ দিয়ে আর কি রান্না করব। আর হচ্ছে সাথে আমি কলা তরকারি রান্না করব, কলা। আর এই কলাটা কেটে নেওয়ার পরে আমি কিছু ময়দা, মানে আটা ময়দা যেটাই হোক দিলে পারে, আর কিছু হচ্ছে লেবুর রস কেটে এখানে দেবো, মানে লেবু কেটে দিয়েছি। কলা রানতে গেলে কিংবা কাটতে গেলে দুটাই সমস্যা লাগে, কারণ এটার মধ্যে প্রচুর পরিমাণ কষ থাকে, এক্সট্রা একটা কষ বের হয় এটা। আর আমি আগে কিন্তু কখনো লেবু দেইনি। একটা আপু ফেসবুকে আমাকে বলেছিল, আপু তুমি লেবু দিয়ে দেখো, দেখে আরো পরিষ্কার হবে, মানে ক্লিনটা ভালো হবে, চকচক করবে। আমি সেই অনুযায়ী হচ্ছে এর মধ্যে দিয়ে 5 মিনিটের মতো হচ্ছে আমি রেখে দিয়েছিলাম, মানে ভিজাই সবগুলো জিনিস মাখায়া, মানে কলার সাথে লেবু আটা এগুলো দিয়ে মাখায় রেখে দিয়েছিলাম। তারপর ভালো করে ক্লিন করে ধুয়ে নিয়ে আসছি। অন্যদিকে হচ্ছে আমি পাঙাশ মাছ ভাজি করে রান্না করব, মানে পাঙাশ মাছ দিয়ে কাঁচকলা দিয়ে রান্না করব। আমার কাছে পাঙাশ মাছ আর কাঁচকলা দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে, জানি না কার কাছে কেমন লাগে। আর পাঙাশ মাছ তো আমার অনেক পছন্দ, আমার ছেলেরও পছন্দ। আমরা বেশিরভাগ সময় পাঙাশ মাছটাই খাই, কারণ কাটা আমি এখনো বড় হলেও আমি কাটা বাছতে পারি না, এই কারণে অন্য মাছ খাইতেও পারি না। এর জন্য বেশিরভাগ দেখা যায় পাঙাশ মাছ। অনেকেই বলেন যে সবসময় কি পাঙাশ মাছই খায়। আর এইদিকে হচ্ছে আমি এক পাশে মাছটা অন্য চুলায় দিয়ে এই পাশে হচ্ছে কলাগুলো হালকা একটু বাদামি কালার করে ভেজে নিব, মানে হলুদ আর লবণ দিয়ে। পরে মশলাগুলো অ্যাড করব। কলাটা ভেজে রান্না করলে দেখা যায় ওটা টেস্টটা একটু আমার কাছে একটু ভালো লাগে। অনেক সময় দেখা যায় এরকম ভাবেই কাঁচাটাই কষায় রান্না করি, অনেক সময় দেখা যায় একটু হালকা ভেজে নেই। আর আমি কিচেন রুমে রান্না করতেছিলাম, কারেন্ট ছিল না, এই কারণে একটু অন্ধকার অন্ধকার লাগতেছিল। লাইটের অল্প, মানে স্বল্পতা আর কি, অল্পতা যাই হোক, মানে লাইটের কারণে দেখা যায় আলোটাও ভালো দেখা যাচ্ছিল না, বোঝা যাচ্ছে না। লাইটে না থাকলে মানে ভিডিও করলে কিন্তু ভালো একটা বোঝা যায় না, বা ব্যাকগ্রাউন্ডটাও ভালো আসে না। যত লাইটিং ভালো হয় দেখা যায় ভিডিওর কোয়ালিটি ততটাও ভালো হয়। তখন হচ্ছে কারেন্ট ছিল না, সেই সময় আমি রান্না করতেছিলাম। আর রান্না করতে বসে যদি কারেন্ট চলে যায় খুবই খারাপ লাগে, কিন্তু কারণ এই টাইমে দেখা যায় একটু গরম লাগে। কারেন্ট থাকলে একটু সুবিধা হয় সব দিক দিয়ে। অন্য পাশে হচ্ছে আমি মাছটা উল্টাই নিচ্ছিলাম। কি বলবো আপনাদের সাথে, ভাইরে ভাই, মনের কষ্টের কথা। হলুদ আনছে বাজার থেকে কিনে, একটু হলুদ রং হয় না, মানে হলুদই হয় না, মানে হলুদ যতই দিই একটা কেমন যেন একটা বাজে সেন্ট হয়ে যায়, হলুদের কালার হয় না, মানে এতটা খারাপ লাগছে। আমি পুরোটা হলুদ মনে করতেছিলাম ফেলে দিব, এমন অবস্থা হয়েছে। ওইগুলো আবার চেঞ্জ করে নতুন হলুদ কিনতে হবে, নাহলে এই হলুদ দিয়ে রান্না করা সম্ভব না, কারণ সারা তরকারি কিন্তু একদমই দেখতেও ভালো লাগে না, খাইতেও ভালো লাগে। তো এইখানে হচ্ছে আমি একটা যে 2টা পুঁই শাক এনেছিলাম, আর হচ্ছে 2টা ধুন্দুল দিয়ে ছোট মাছ ছিল, সেগুলো চচ্চড়ি করতেছিলাম। আমি বুঝি না ভাই, মানুষ একজন একজনের কাছ থেকে দাম দিয়েও যে কোনো জিনিসই কিনুক সেটা খারাপ জিনিস দেয় কিভাবে। এখন মানে মনে হচ্ছে বাইরের জিনিস কিনাই ঠিক না। যাই হোক, আমার ভিডিওতে অনেক ভয়েসের সাথে নট ভয়েস চলে আসছে, কিছু মনে করেন না। আজকে ভিডিওটাই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।